আমার আদরের বড় ভাই আমার জন্য কত কিছু নিয়ে আসলো। আমি তাকে আপ্যায়ন করব না সুন্দর মতো, আমার খুশি মতো? তা কি কখনো হয়? দেখেন কত কিছু আয়োজন করলাম ভাইয়ের জন্য। ভাইও আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের নিজেদের সব গাছের ফল আমার মা আমার জন্য পাঠিয়েছে। এই যে দেখেন গাছের কমলার, গাছের লেবু, গাছের জাম্বুরা, সব আমাদের নিজেদের গাছের, সব আমার আব্বু আম্মু সবাই মিলে আমাদের এগুলো এই যে গাছ রোপণ করে। আর আমাদের বিল্ডিংয়ের চারপাশে এগুলো হয়। তো আমার হঠাৎ করে অনেক অসুস্থ আমি হয়ে পড়লাম। তো আমার ভাই আমাকে অনেক কিছু নিয়ে দেখতে আসলো। তো আর কিছু তো নাই দেখাইলাম, রাত্রে আসলো। তো রাত্রেগুলোতে ভিডিও করতে পারলামই না। আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো। তো আনার পরে আমি এগুলো সব কিছু রেডি করার পরে সকালবেলা রাত্রে ঘুমাই গেছিলাম, আর এখন সকালবেলা রান্নাবান্না শুরু করে দিছি। আর এগুলো কাটাকুটা শুরু করে দিছি, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো যেগুলো ফেটে গেছে ওগুলো সুন্দর করে রাখতেছি, আর যেগুলো ভালো ওইগুলা মানে ফ্রিজে রাখতেছি। আর এখানে যে জাম্বুরা কাটে নিছি, জাম্বুরা খাবো, বানাই খাবো। আমার মেয়ে তো অনেক খুশি, ও মহা খুশি জাম্বুরা খাওয়ার জন্য। ও জাম্বুরা অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ, আমিও খাই। আমার ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল যে জাম্বুরাটা বানাই খাবো। তো অবশ্যই বানাই খাওয়ার সাধ্য হইলো, ভাইয়ের জন্য হইলো, মা পাঠিয়ে দিল ভাইয়াকে আমার স্বপ্ন পূরণ করার জন্য, ছোটোখাটো একটা মনের আশা। তো আপনারা তো বলতে পারেন বাজারে আছে, বাজারের থেকে কিনে খেতে পারবো, কিন্তু আমাদের নিজেদের গাছের জাম্বুরা আমার খুবই খেতে ইচ্ছে করছিল। কি আর করার, যতই বাজার থেকে কিনা হোক নিজেদের গাছের জিনিস অনেক মজা লাগে, আর অনেক মজা জাম্বুরাটা। আর এখানে আমার জন্য ডাব, আমড়া, লেবু, তারপরে সব কিছু আনছে, নারকেল, তারপরে গরুর মাংস আনছিল, মাছ আনছিল, ইলিশ মাছ আনছিল, অনেক কিছু আনছিল। তারপরে আমার জন্য এই যে চাউল আনছিল, আমার মা চাউল ফাটাই দিয়েছিল। মায়ের ভালোবাসা বুঝে না তো, মা একটু একটু করে সব কিছু দিতে পছন্দ করে মেয়েদেরকে। আর মেয়েরা যদি দূরে থাকে তার তো কথাই নেই। তো আমার তো খুবই মহা খুশি, আমরা সবাই খুশি আমার ভাই আসলো। আর এখানে দেখেন দুপুরবেলা ভাইয়ের জন্য কত কিছু রান্না করছি। এখানে ইলিশ মাছ ভুনা করছি, পোলাও রান্না করছি, সাদা ভাত রান্না করছি, তারপরে গরুর মাংস রান্না করছি। দেখেন একদম শুকনো শুকনো করে ভুনা করছি, এত মজা হয়েছে, গরুর মাংসটা অনেক ভালো লাগছে। আর এখানে সাদা ভাত। তো এগুলা কিন্তু আমার মায়ের হাতের, আমাদের গাছে মানে আমাদের ধান খেতের, নিজেদের ধান খেতের চাউল, নিজেদের করা। তো ভাতগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে অনেক দিন বাজারে চাউল খাইতে খাইতে দেশের ভাতগুলো ভালো লাগে না, এই জন্য একটু সমস্যা। এমনিতে চাউলগুলো অনেক মজা, আমরা সবাই বা আমাদের বাসায় বাড়িতে সবাই চাউলগুলো খায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন দেখেন অনেকক্ষণ থেকে দুষ্টামি করছিলাম। বাইয়ে আমাদের জন্য মুড়ি বানাই আনছিল, বা মানে মুড়ি আনছিল, জাল মুড়ি আনছিল, ওগুলা খাইলাম। চিপস আনছিল, মানে অনেক ভ্যারাইটিস জিনিস আনছিল, ওগুলা খাইতে খাইতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তো মা মেয়ে দুষ্টামি করতেছি আর ভিডিও করতেছি। আর আকাশটা দেখেন কতটা সুন্দর, তখন মাগরিবের আজান দিতেছে। আর আমি নামাজ পড়বো, আসরের নামাজ পড়ে এখানে বসলাম। আমার ভাইও অনেকক্ষণ থেকে এখানে বসে থাকলো। আর আমাদের বেলকনি থেকে ভিউটা অনেক সুন্দর, আর খুবই ভালো লাগে। আর আকাশটা দেখেন কতটা সুন্দর, আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করলাম। আর আমার মেয়েটা ভিডিও করতে চায় না, খুবই শরম পায়, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার নামাজ পড়তে যাব এখন, আবার অজু করে নামাজ পড়বো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি অনেক দিন থেকে অনেক অসুস্থ, তাই কখনো মানে সুন্দর করে ভিডিওগুলো দিতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আজ থেকে সুন্দর ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।